আসসালামু আলাইকুম। আজকে 21 নম্বর ক্লাস শুরু হবে। আজকে পড়বো সায়েন্স 14 চ্যাপ্টার লেসন 7 to 10। জিকে নাম্বার 1 হলো স্পেশাল ডেজ সেলিব্রেটেড বাই ইউএন, জিকে নাম্বার 162, and second one is best scripture of different writers, জিকে 173 to 174। এটা পড়ে ফেলবো আজকে আমরা। আর এইটা হলো তোমরা হলো যে বলতে পারো যে স্যার এতগুলো পড়া কেন আমাদের দেওয়া হচ্ছে। এখন এই পড়াগুলো কিন্তু পড়াই লাগবে, মুখস্থ করাই লাগবে। কারণ হলো তোমাদের জিকে থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা জানোই জিকে থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এই জন্য আমাদের যেগুলো আমরা তোমাদের মার্ক করে দিই বা যেগুলো তোমাদের বলে দিই সেগুলো অবশ্যই আশা করে পড়বা। আর হলো এগুলো কিন্তু আর একটা কথা হলো তোমরা পড়া আজকের পড়াটা কালকের জন্য রাখবা না। কারণ তোমাদের যদি তোমরা জিকে কিন্তু সবগুলো মুখস্থ করা, এগুলো এখানে কিন্তু বোঝানোর কিছু নাই। মুখস্থ করা তোমরা যত বেশি করবা, তোমাদের কালকের জন্য যদি রেখে দাও বা পরশু দিনের জন্য যদি রেখে দাও, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে তোমাদের পড়াগুলো অনেকগুলো গ্যাদার হয়ে যাবে, কালেক্ট হয়ে যাবে। এই জন্য তোমাদের কি করতে হবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে ফেলবা, তাহলে দেখবা তোমাদের আর প্রবলেম হবে না। তো রেগুলার পড়াটা রেগুলার পড়ে ফেলবা। এবার তোমরা 14 চ্যাপ্টার সায়েন্সের 14 চ্যাপ্টার বের করে ফেলো, আমরা এটা করবো। আমরা এর আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসে 1 to 6 মানে পর্যন্ত পড়ছি। আজকে পড়বো 7, 8, 9, 10। এখানে বলছে ইন্টার রিলেশন অফ দ্য এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার ইন্টারডিপেন্ডেন্স। মানে ইন্টার রিলেশন মানে তাদের মধ্যে যে কি ইনার রিলেশন বা ইন্টার রিলেশন আছে, একজনের সাথে আরেকজনের কি রিলেশন আছে। আর বলতেছে হোয়াট টাইপ অফ এলিমেন্ট, মানে কিসের রিলেশন বোঝানো হচ্ছে। এখানে হলো লিভিং অর্গানিজম অ্যান্ড নন লিভিং অর্গানিজমের মধ্যে যে যে রিলেশন আছে, ইন্টার রিলেশন আছে, সেটা সম্পর্কে পড়বো। যেমন তোমাদের আমি একদম মানে ইন শর্টে বলি, যেমন ওয়াটার হলো নন লিভিং অর্গানিজম আর আমরা কি লিভিং অর্গানিজম। তো আমরা যদি ওয়াটার না মানে খাই আর কি, ড্রিঙ্ক না করি, তাহলে কি আমরা খুব বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তার মানে কি আমরা কিন্তু একটা তোমার নন লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট। আবার দেখো, মনে করো যে ডিপেন্ডেন্ট অর্গানিজম মানে লিভিং অর্গানিজম, আবার লিভিং অর্গানিজমের মধ্যে কি কি তোমার রিলেশন আছে। যেমন আমরা জানি যে প্লান্ট হলো লিভিং অর্গানিজম, আবার আমরাও লিভিং অর্গানিজম। আমরা কি প্লান্টের উপর ডিপেন্ডেন্ট, আবার প্লান্ট কি আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি কার্বন ডাইঅক্সাইড মনে করো যে ছেড়ে না দেয়, আর যদি ওরা যদি অক্সিজেন ও যদি আমাদের অক্সিজেন না দেয়, তাহলে কি আমরা আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হবে, তাহলে ও নিবে, আবার ও আমাদেরকে অক্সিজেন দিবে, আমরা ওকে দিই, মানে আমরা ওকে কার্বন ডাইঅক্সাইড দিব। তার মানে কি একটা ইন্টার রিলেশন আছে, আর একটা ডিপেন্ডেন্ট আছে, মানে একজন আরেকজনের সাথে উপরে ডিপেন্ডেন্ট। দেখো আমরা এটা পড়বো, দ্য রিলেশন অ্যান্ড ইন্টার রিলেশন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং objects are continuously going on. Even in plants and animals, this interaction is happening within the environment. They are dependent on each other for survival. এটা মার্ক করে না যে whose are dependent on each other for survival, living organism and non-living organism. You know, well, is the biggest animal of the world. এটা মার্ক করে না, which is the biggest animal of the world, and the smallest one is bacteria. এটা মার্ক করে নিবা। All the organisms from the biggest to the smallest one are interrelated in different ways. মানে যত বড়ই হোক আর যত ছোটই হোক না কেন, সবার সাথে মধ্যে একটা ইন্টার রিলেশন আছে। এটা যে কোনো ভাবে ডিফারেন্ট ওয়েতে, যে কোনো ওয়েতে থাকতে পারে। There is a relationship between plants and animals. Again, they have relation with air, soil, water, which is running, following a certain process. And the process, some are very simple and some are very complex. কিছু কিছু প্রসেস থাকে কি কমপ্লেক্স থাকে, কিছু কিছু প্রসেস হলো একদম সিম্পল আছে। Organisms are dependent on non-living organisms. এটা মার্ক করে নাও। Again, one organism independent on another organism. Through observation of the environment, you must have understood this. As for example, plants use sunlight to prepare food, which is known as photosynthesis. এটা মার্ক করে নাও। আমরা জানি যে ফটোসিনথেসিস কি হলো, ফটোসিনথেসিস করতে গেলে অবশ্যই কি লাগবে, সানলাইট লাগবে। সানলাইট হলো কি নন লিভিং অর্গানিজম। Photosynthesis and respiration. Respirations means what? Respirations means তোমার taking oxygen and releasing carbon dioxide for human life, human body, and taking carbon dioxide and releasing oxygen for
প্লান্টস, দিস ইজ দ্য রেসপিরেশন, মানে তুমি অক্সিজেন দিচ্ছ, সরি অক্সিজেন নিচ্ছ আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছ। আবার প্লান্ট কি করতেছে, প্লান্ট কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, এইটাকে বলা হবে রেসপিরেশন। আর টু মেইন ওয়েজ অফ ডেভেলপিং ইন্টাররিলেশন বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজমস, এটা মার্ক করে নাও। বাই দ্য ফটোসিনথেসিস, plants prepare carbohydrate by using carbon dioxide and water in presence of sunlight. আমি লিখে দিচ্ছি, এটা দেখো। Chlorophyll and sunlight, chlorophyll and sunlight। আচ্ছা কোথায় যেন পড়তেছে, হ্যাঁ, chlorophyll and sunlight, the plant prepares carbohydrate by using carbon dioxide and water in presence of sunlight. The oxygen produced through photosynthesis is called animals for respiration, which is used for production of energy। যেটা তো তোমরা জানো, বললাম এর আগে। দেখো আমরা কি করতেছি, কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন তোমার একসাথে মিক্সড হয়ে কি তৈরি করতেছে, উইথ প্রেজেন্স অফ সানলাইট এন্ড ক্লোরোফিল দে মেক গ্লুকোজ এন্ড অক্সিজেন এন্ড ওয়াটার। এখন দেখো অক্সিজেন, গ্লুকোজ ইজ আ কার্বোহাইড্রেট, আর অক্সিজেন তো আমরা কি করে নিতেছি। তো দেখো আমরা অক্সিজেন ক্রিয়েট করতেছি কিসের মাধ্যমে, কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন একসাথে মিক্স হয়ে কি করতেছে, গ্লুকোজ এন্ড অক্সিজেন ক্রিয়েট করতেছে। তার মানে কি, আবার অক্সিজেন তাহলে কি কার্বন ডাইঅক্সাইড ছাড়া কি, কার্বন ডাইঅক্সাইড বা পানি ছাড়া কি আমরা কি করতে পারবো না, আমরা কি অক্সিজেন ক্রিয়েট করতে পারবো না। দিস ইজ দ্য ইন্টাররিলেশন বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল লাইফ, দিস ইজ দ্য ইন্টাররিলেশন বিটুইন plant and interrelation. তারপরে the carbon dioxide produced by animal respiration is used by plants for photosynthesis. In this way, by photosynthesis and respiration, interrelationship between plants and animals has been established within the living world. মানে আমাদের কি অক্সিজেনও লাগবে, কার্বন ডাইঅক্সাইডও লাগবে, তাহলে তাছাড়া কি আমরা করতে পারবো না। আমাদেরকে অক্সিজেন নিতে হবে আমরা বেঁচে থাকার জন্য, আবার কার্বন অক্সিজেন প্লান্টকেও কি নিতে হবে, কার্বন ডাইঅক্সাইড নিতে হবে ওদের বেঁচে থাকার জন্য। You know, plants and animals are the main components of living environment. এটা মার্ক করে নাও। Depending on their characteristics, they are different from each other, but they are dependent on each other for survival. তারা characteristics এর দিক থেকে ডিফারেন্ট, কারণ প্লান্ট আর আলাদা ক্যারেক্টারিস্টিক্স, আমাদের আলাদা ক্যারেক্টারিস্টিক্স, বাট আমরা কিন্তু for survival আমরা each other can dependent on each other. Some plants reproduce with the help of insects. Bees move from flower to flower, then pollination occurs with the help of birds and animals. এটা মার্ক করে না। যেমন আমি তোমাদের এর আগে ক্লাসে বলছিলাম যে যেমন বি, মৌমাছি কি করে, তোমার হলো যখন মৌমাছি মধু নিতে আসে, হানি নিতে আসে, তখন কি করে, নিতে এসে ও মনে করে একটা ফ্লাওয়ারের উপরে বসছে, তখন ওর মধ্যে একটা এগ লেগে যায় বা ছোট ছোট এগ লেগে যায়। তো ওখান থেকে নিয়ে যখন সে আরেকটা ফ্লাওয়ারের উপরে গিয়ে বসে, তখন এই যে তাদের মধ্যে একটা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে কি হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে। রিপ্রোডাকশন হয়ে কি করতেছে, তারা কি করতে, বংশবৃদ্ধি করতে পারতেছে, ক্রিয়েটিং দেয়ার ওন জিনোম। তো এইটা কি, বি ছাড়া কিন্তু আমাদের ওই পলিনেশনটা হইতো না। এই জন্য বলতে হয় যে পলিনেশন অফকোর্স উইল দ্য হেল্প অফ দ্য বার্ডস অ্যান্ড অ্যানিমালস। এটাও কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল। অ্যাগেন there are many plants those acts as shelter for the few other, মানে কিছু কিছু যেমন তোমার আমরা কিছু কিছু শেল্টার নেই, যেমন বাবুই পাখি, চড়ুই পাখি, তারা কি করে, বড় ছোট ছোট যেগুলো পাখি থাকে, তো ওরা কিন্তু দেখবা যে বাসা বানায় নারিকেল গাছে, কোকোনাট ট্রিতে বা অন্যান্য ট্রিতে থাকে। Few other plants and survival, you can also cite this as example of interrelationship of environment. You can come up some more examples of interrelationship. এটা তোমরা অনেকেই পারবা। 9 ways of preserving different components of environment. কিভাবে আমরা প্রিজার্ভ করতে পারবো। You have already learned about the different components of environment such as soil, water, air, plants, animals, etc. You have also learned that plants and animals are dependent on each other for their survival. They are also dependent on the living organisms.
All organisms are dependent on different components of the environment for survival. If any change occurs in the components of environment, then the normal life of organism is hampered. Can you say how the environment is polluted? এটা তোমরা মোটামুটি সবাই জানো, মানে সয়েল পলিউশন, তারপর হলো সাউন্ড পলিউশন, তারপরে হলো water pollution. To have a healthy life and to protect plants and animals have extinction, the environment must be kept free of pollution. We have to keep the environment clean. We have to prevent the pollution of different components of the environment, land, water, air, etc. We have to stop the killing of birds and animals. We have to use the natural resources in such a way that the balance between animals and the natural resources is unharmed. এগুলো পড়ে ফেলবো। আর তোমরা মোটামুটি পারলে হাউ ক্যান উই প্রিভেন্ট সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, হাউ ক্যান উই প্রিভেন্ট সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, এগুলো তোমরা মোটামুটি একটু লেখার চেষ্টা করবা বা ইনশাল্লাহ পারবা। তো আমরা তোমাদের এটা আমরা পড়ে ফেললাম, সায়েন্স 7 to 10 চ্যাপ্টার পড়ে ফেললাম। এবার তোমরা জিকে গাইডটা বের করে ফেলো, জিকে 162 নাম্বার পেজ, জিকে 162 নাম্বার পেজ। এখানে দেখো এই যে স্পেশাল ডেজ সেলিব্রেটেড বাই ইউনাইটেড নেশনস। এখানে তোমরা কয়টা জিনিস বাদ দিবা আমি তোমাদের বলে দিচ্ছি, মানে বাকিগুলো পড়তে হবে, আর যেটা বলবো যে কয়টা বলবো সেই কয়টা মার্ক করবা, সেই কয়টা বাদ দিয়ে দিবে, সেই কয়টা পড়তে হবে না। বলতে পারো যে স্যার কেন পড়তে হবে না, কারণ পড়তে হবে ওগুলো তোমাদের কাছে জন্য ইম্পর্টেন্ট বেশি না। যেমন হলো ইন্টারন্যাশনাল টিচার্স ডে, তারপরে হলো ইন্টারন্যাশনাল পিস ডে, এগুলো মোটামুটি এই দুইটা তোমাদের পড়তে হবে, এই দুইটা ক্রস দিয়ে দাও। আর বাকি যেগুলো আসছে সেগুলো পড়তে হবে। কোশ্চেন আসতে পারে যেমন ইন হুইচ ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ সেলিব্রেটেড, তাহলে কি লিখবা ইন 21 ফেব্রুয়ারি, এগুলো মুখস্থ করে ফেলবা। তারপরে হলো 173 নাম্বার পেজ, এই যে বেস্ট স্ক্রিপ্ট অফ ডিফারেন্ট রাইটার্স, এইগুলা থেকে পড়বা। শুধুমাত্র দৃষ্টিপাত যেটা আছে ওইটা ক্রস দিয়ে দিবা। 173 নাম্বার পেজে দেখো দেওয়া আছে, জিপি নাম্বার 173 তে দেওয়া আছে দৃষ্টিপাত, এইটা শুধুমাত্র বাদ দিয়ে দিবা, আর বাকি যেগুলো আছে সবগুলোই পড়তে হবে। এখন বলতে স্যার এখানে কোশ্চেন কিভাবে আসবে বা আমি তোমাদের বলে দিচ্ছি, যে বলতে পারে যে রাইট ডাউন দ্য বেস্ট স্ক্রিপ্ট অফ কাজী নজরুল ইসলাম, তখন কি লিখতে হবে অগ্নিবীণা, চক্রবাক, তারপর হলো সাম্যবাদী। তাহলে যদি আসে যে রাইট ডাউন দ্য বেস্ট স্ক্রিপ্ট অফ কাজী নজরুল ইসলাম, তাহলে কি পড়বা অগ্নিবীণা, চক্রবাক, সাম্যবাদী। আবার বলতে পারে যে হু রোড অগ্নিবীণা, তাহলে কি বলবা কাজী নজরুল ইসলাম। তারপর আবার মনে করে বলতে হু রোড সাম্যবাদী, তাহলেও কি কাজী নজরুল ইসলাম। আবার এভাবেও আসতে পারে, যেমন অনেক জায়গায় দেখবা যে লেখা আছে শাহনামা ইজ এ এপিক, তারপর হলো প্যারাডাইজ লস্ট ইজ এ এপিক, তারপর হলো আগুনের পরশমণি ইজ এ নোভেল, তারপরে হলো যেমন গল্পগুচ্ছ গীতিবিধান, এটা হলো সং। মানে পরীক্ষা আসতে পারে যেমন প্যারাডাইজ লস্ট ইজ হোয়াট টাইপ অফ বুক, তাহলে কি লিখবা নোভেল বা ইপিক। তারপর বলতে পারে আবার আগুনের পরশমণি ইজ হোয়াট টাইপ অফ বুক, তাহলে কি লিখবা, তাহলে লিখবা ইট ইজ এ নোভেল। তাও হু রোড ইট, তাহলে কি লিখবা হুমায়ুন আহমেদ। সো এগুলো পড়ে ফেলবো। এখানে আরো বাকিগুলো আছে, যেমন গালিভার্স ট্রাভেল, মার্চেন্ট অফ ভ্যানিস, জুলিয়াস সিজার, রবিনসন ক্রুসো, রিভ্যান উইঙ্কেল, ওয়ার অ্যান্ড পিস, প্যারাডাইস লস্ট, নন্দিত নরকে, আগুনের পরশমণি, এগুলা। তারপরে এই পাশের পৃষ্ঠাতে শুধু কি দৃষ্টিপাত বাদ, বাকিগুলো সবগুলো করতে হবে। সো আজকে আমরা ক্লাস শেষ করে ফেললাম। আর এগুলো আমি তোমাদের বারবার বলি যে এগুলো বারবার লিখে খাতায় লিখে যতবার লিখবা ততবার মুখস্থ হবে। এই জন্য করবা কি বারবার লিখে খাতায় মুখস্থ করবা, তাছাড়া কিন্তু তোমাদের মনে থাকাটা এগুলো একটু টাফ হয়ে যাবে, কারণ এগুলো অনেকগুলো পড়া, এর জন্য বাসায় লিখে বারবার মুখস্থ হবে। তো সবাই ভালো থেকো। আচ্ছা, যে একটা ব্যাপার হলো যে তোমাদের একটা ভালো ইনফরমেশন হলো যে তোমাদের পরীক্ষায় কিন্তু সামনে উইকলি টেস্টে অবশ্যই কিন্তু তোমাদের সায়েন্সের 14 চ্যাপ্টার পুরোটাই আসবে। আজকে কত পড়ছি আমরা 7 to 10 পড়ছি, এর আগের দিনে পড়ছি আমরা কি লিসন 5 to 6, মানে লিসন 5 to 10 পর্যন্ত আমরা এই উইকে পড়ছি। বাট তোমাদের লিসন 14 চ্যাপ্টার পুরোটাই তোমাদের এই
মানে সামনের উইকে পরীক্ষাতে ফ্রাইডেতে যে উইকলি টেস্ট হয় ওইটাতে পুরোটাই আসবে। আর বাকি যেগুলো আছে যেমন তোমার ফেমাস প্লেস, তারপরে এই যে স্পেশাল ডেজ, তারপরে হলো বেস্ট স্ক্রিপ্ট, এগুলো সবগুলো আসবে। আর হলো 14 চ্যাপ্টারটা পুরোটাই আসবে। তো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।